নমস্কার বন্ধুরা, তোমরা তো সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি ভারতের প্রথম মহিলা অর্থাৎ প্রথম সমস্ত ভারতের যে সমস্ত ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব রয়েছে তাদের সম্পর্কে আলোচনা করে নেবো। কারণ আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে 100 কোয়েশ্চেন কিন্তু তোমাদের রয়েছে, টপ 100 কোয়েশ্চেন, যেগুলো কিন্তু এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আজকের ক্লাসটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, আগের ক্লাসগুলো অবশ্যই দেখে রাখবে যারা যারা দেখোনি। আর প্রথমের দিকে আমরা কিছু অ্যাওয়ার্ড সম্পর্কিত কিছু কোয়েশ্চেন দেখে নেবো, তারপর ভারতের প্রথম যে সমস্ত কোয়েশ্চেনগুলো হয় তোমাদের স্ট্র্যাটেজিকের, সেই সমস্ত কোয়েশ্চেনগুলো নিয়ে আজকে আলোচনা করবো। তোমরা যারা এখনও পর্যন্ত নতুন রয়েছো, চ্যানেলে নতুন রয়েছে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে, শেয়ার কিন্তু সকলে করে দেবে তোমাদের বন্ধুদের সাথে, এবং লাইক করে দেবে সকলে এখনই। এছাড়া টেলিগ্রাম চ্যানেলে যদি এখনও যুক্ত না হয়ে থাকো, এখনই তোমরা যুক্ত হয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে। তার কারণ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, এখানে সমস্ত আপডেট সবার আগে তোমরা কিন্তু একদম জেনুইন আপডেট কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। তো চলো আমরা আজকে শুরু করি। আমাদের যে প্রথম কোশ্চেন রয়েছে এখান থেকে, তার আগে তোমরা সকলে একটা লাইক প্লিজ করে দেবে। ঠিক আছে, আজকের কিন্তু তোমাদের 100 টপ ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, যেগুলো এক্সামে কিন্তু বহুবার রিপিট হয়। তো ফার্স্ট যে কোশ্চেন রয়েছে, ভারতরত্ন পুরস্কার কে পাচ্ছেন? তো আমরা সকলে জানি প্রথম যে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন কে, 1900 কত সাল থেকে দেওয়া হচ্ছে, 1954 সাল থেকে প্রথম ভারতরত্ন পুরস্কার প্রদান করা হচ্ছে। ঠিক আছে, এবং সেই সময় প্রথমবার ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং চন্দ্রশেখর ভেঙ্কটরমন অর্থাৎ সিভি রমন। তিনি কিন্তু আবার 1930 সালে এই চন্দ্রশেখর ভেঙ্কটরমন তিনি ফিজিক্সের নোবেল পুরস্কারও তিনি পেয়েছিলেন প্রথম। ঠিক আছে, গুরুত্বপূর্ণ কোশ্চেন। আর এই তিনজনই কিন্তু 1954 সালে প্রথম ভারতরত্ন পুরস্কার পাচ্ছে। এছাড়া 2024 সালে তোমাদের 5 জন কিন্তু এখানে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, আমাদের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকের নাম কি, বা প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন? অবশ্যই আমরা সকলে জানি জি শঙ্কর গ্রুপ কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন প্রথমবার। এবং আমরা যদি বলি প্রথম মহিলা হিসাবে এই জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিলেন, আমরা এটাও দেখেছি যে আগের বছরে তোমাদের বিভিন্ন এক্সামে জিজ্ঞাসা করা হয়েছিল। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হবে কি, আশাপূর্ণা দেবী। তিনি কিন্তু প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন প্রথম মহিলা হিসাবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, প্রথম দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড কে পেয়েছেন? তো অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে দেবিকা রানী। তিনি কিন্তু প্রথম দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছেন। আর এই বছর দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড কে পেয়েছেন? অবশ্যই তোমরা সকলে আশা করি জানো, সেটা মিঠুন চক্রবর্তী। পরবর্তী প্রশ্ন আছে, প্রথম ম্যাগসেসে যে পুরস্কার রয়েছে এটা কে পেয়েছে? যেটা কিন্তু আচার্য বিনোবা ভাবে, তিনি কিন্তু প্রথম ম্যাগসেসে অ্যাওয়ার্ড কিন্তু তিনি এখানে কিন্তু তিনি পুরস্কার সম্মানিত হয়েছেন। পরবর্তী প্রশ্ন, প্রথম নোবেল পুরস্কারে সম্মানিত হয়েছেন কে? তিনি এমন একজন ব্যক্তি, তিনি কিন্তু আমাদের ভারতীয়, তার উপর আবার আমাদের বাঙালি, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কিন্তু 1913 সালে গীতাঞ্জলিতে তিনি সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পাচ্ছেন। এবং তিনি প্রথম ভারতীয় হিসাবে নয়, তিনি সমগ্র এশীয়বাসী হিসাবে প্রথমবারের জন্য তিনি কিন্তু এই নোবেল পুরস্কারে সম্মানিত হচ্ছেন লিটারেচার অর্থাৎ সাহিত্যে। গীতাঞ্জলিতে তিনি কিন্তু পেয়েছিলেন 1913-তে। পরবর্তী প্রশ্ন রয়েছে, প্রথম অলিম্পিক পদক জয়ী কে? প্রথম অলিম্পিকে কিন্তু পদক জয়ী ছিলেন কে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা, আমরা জানি কেডি যাদব। তিনি কিন্তু প্রথমবার কিন্তু অলিম্পিকে পদক জয় করছেন, ব্রোঞ্জ পদক জিতেছিলেন, যেটা হেলসিঙ্কিতে খেলা হয়েছিল এবং 1952 সালে তিনি কিন্তু পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন আছে, প্রথম গ্র্যান্ড মাস্টার কে ছিলেন? গুরুত্বপূর্ণ কোশ্চেন, প্রথম গ্র্যান্ড মাস্টার কে ছিলেন? অবশ্যই আমরা জানি বিখ্যাত প্রখ্যাত দাবা খেলোয়াড় বিশ্বনাথন আনন্দ। তিনি কিন্তু প্রথমবার গ্র্যান্ড মাস্টার খেতাব কিন্তু জয়লাভ করেছেন। ইনি কিন্তু একজন দাবা চেস প্লেয়ার ভারতের। এছাড়া এখান থেকে দেখে রাখবে দাবা থেকে, কারণ 2024-25 তোমাদের যে ডিং লিরেন ছিলেন, তাকে হারিয়ে কিন্তু এই আমাদের ভারতের তামিলনাড়ুর বাসিন্দা ডি গুকেশ, তিনি কিন্তু ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছিলেন। এছাড়া এই যে ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন জিতেছিলেন ডি গুকেশ, তাকে আবার হারিয়ে এই আমাদের যে আর প্রজ্ঞানন্দন রয়েছে, তিনি কিন্তু টাটা যে চেস চ্যাম্পিয়নশিপ তিনি আবার সেইটাকে জিতে নিয়েছেন। ঠিক আছে, তো অবশ্যই এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। অবশ্যই পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব, প্রথম মহিলা আইপিএস অফিসারের নাম কি ছিল? প্রথম মহিলা আইপিএস অফিসার ছিলেন কিরণ বেদি প্রথম মহিলা আইপিএস অফিসার। পরবর্তী প্রশ্ন আছে, প্রথম মহিলা আইএএস অফিসারের নাম কি? প্রথম মহিলা আইএএস অফিসার ছিলেন আন্না রাজাম মালহোত্রা। আর এই যে আইএএস আইপিএস এই সমস্ত এক্সামগুলো কার মাধ্যমে নেওয়া হয়ে থাকে? ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। পরবর্তী প্রশ্ন রয়েছে, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন কে? উত্তরপ্রদেশ থেকে বিলং করছেন সুচেতা কৃপালিনী। তিনি কিন্তু প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের সম্পূর্ণ দেশের এই উত্তরপ্রদেশের মধ্যে। এবং এখান থেকে কিন্তু আর একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় কি, প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? তো অবশ্যই সেটা তোমরা বলবে, প্রথম মহিলা রাজ্যপালও কিন্তু এই উত্তরপ্রদেশ থেকে বিলং করছে, তার নামটা তোমরা বলো। প্রথম মহিলা লোকসভা স্পিকার কে ছিলেন? মীরা কুমার। প্রথম মহিলা লোকসভা স্পিকার মীরা কুমার। বর্তমান রয়েছেন কে? ওম বিড়লা। আর একদম প্রথম কে ছিল সেটা তোমরা অবশ্যই বলো।
যারা যারা ক্লাস দেখছো অবশ্যই তোমরা আশা করি সকলে জানো। পরবর্তী প্রশ্ন রয়েছে, প্রথম মহিলা রাজ্যসভায় মনোনীত সদস্য কে ছিলেন? গুরুত্বপূর্ণ কোশ্চেনটা, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এসএসসি বিভিন্ন এক্সামে বারবার এই কোশ্চেনটা রিপিট হয়েছে, ঠিক আছে? তো এখানে কিন্তু বারবার জিজ্ঞাসা করা হচ্ছে রেল এবং এসএসসিতে, প্রথম মহিলা রাজ্যসভার মনোনীত মেম্বার বা সদস্য ছিলেন কে? রুক্মিণী দেবী অরুণদোলে। রুক্মিণী দেবী অরুণদোলে তিনি কিন্তু প্রথম রাজ্যসভায় মনোনীত মেম্বার ছিলেন। পরবর্তী কোশ্চেন আছে, প্রথম মহিলা যিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন তার নাম কি? আমরা অনেকেই এটা ছোটোবেলায় পড়েছিলাম। প্রথম মহিলা ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম মহিলা ছিলেন কে? আরতি সাহা। আরতি সাহা প্রথম মহিলা, তিনি ইংলিশ চ্যানেল যেটা অতিক্রম করেছিলেন। পরবর্তী প্রশ্ন আছে, প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয়লাভ করেছিলেন। মাউন্ট এভারেস্ট জয়লাভকারী প্রথম মহিলা ছিলেন বাচেন্দ্রী পাল। বাচেন্দ্রী পাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনটা। পরবর্তী প্রশ্ন আছে, প্রথম মহিলা যিনি বুকার পুরস্কার পেয়েছিলেন। আমরা একটু আগে আগের ক্লাসে এগুলো তোমাদের আলোচনা করেছিলাম, অরুন্ধতী রায়। তার গড অফ স্মল থিংসে তিনি কিন্তু প্রথমবার বুকার পুরস্কার কিন্তু জয়লাভ করেছিলেন। কি কোশ্চেনটা ভালো করে দেখো, গড অফ স্মল থিংস এই বইয়ের জন্য তিনি কিন্তু, এই অরুন্ধতী রায় প্রথমবার কিন্তু বুকার পুরস্কার জয়লাভ করেছিলেন। এই কোশ্চেনটা কিন্তু অলরেডি বিভিন্ন এক্সামে চলে এসেছে। পরবর্তী প্রশ্ন আছে, প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। জ্ঞানপীঠ পুরস্কার প্রথম পেয়েছিলেন আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবী প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন। পরবর্তী প্রশ্ন আছে, প্রথম মহিলা যিনি মিস ওয়ার্ল্ড হয়েছিলেন। মিস ওয়ার্ল্ড হয়েছিলেন প্রথম মহিলা হিসাবে রীতা ফারিয়া। রীতা ফারিয়া তিনি কিন্তু প্রথম মিস ওয়ার্ল্ড হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, প্রথম মহিলা যিনি মিস ইউনিভার্স হয়েছিলেন। মিস ইউনিভার্স প্রথম হয়েছিলেন সুস্মিতা সেন। সুস্মিতা সেন প্রথম মিস ইউনিভার্স এবং রীতা ফারিয়া প্রথম মিস ওয়ার্ল্ড। পরবর্তী প্রশ্ন আছে, প্রথম মহিলা যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। গুরুত্বপূর্ণ কোশ্চেন, ইন্দিরা গান্ধী, ভারতের প্রথম প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তিনি কিন্তু প্রথম ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন। পরবর্তী প্রশ্ন আছে, প্রথম মহিলা যিনি পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হচ্ছেন। আমাদের পদ্ম পুরস্কারের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট, আমাদের যে পদ্ম পুরস্কারের মধ্যে তো ফার্স্ট হাইয়েস্ট, বাট টোটাল মিলিয়ে আমরা যদি বলি হাইয়েস্ট আমাদের হচ্ছে ভারতরত্ন, তারপর আসছে আমাদের পদ্মবিভূষণ, দেন পদ্মভূষণ, পদ্মশ্রী। তো পদ্মবিভূষণ সেকেন্ড হাইয়েস্ট আমাদের যে পুরস্কার রয়েছে সেটা কিন্তু প্রথম মহিলা হিসাবে পেয়েছিলেন সত্যবতী দেবী। সত্যবতী দেবী। নেক্সট কোশ্চেন আছে, প্রথম মহিলা যিনি পদ্মভূষণ সম্মান পেয়েছিলেন, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মাদার টেরেসা। মাদার টেরেসা প্রথম পদ্মভূষণ সম্মান পাচ্ছেন। পরবর্তী প্রশ্ন, প্রথম মহিলা যিনি পদ্মশ্রী পেয়েছিলেন বিজয় লক্ষ্মী পণ্ডিত। গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই জন্যই পরীক্ষায় কিন্তু এসএসসির এক্সামে বারবার জিজ্ঞাসা করা হয় এই পদ্মশ্রী প্রাপ্ত বিজয় লক্ষ্মী পণ্ডিত সম্পর্কে। গুরুত্বপূর্ণ কোশ্চেনটা ছিল। পরের কোশ্চেন রয়েছে, প্রথম মহিলা যিনি অর্জুন পুরস্কার পাইছিলেন। তো অর্জুন পুরস্কার জয়লাভকারী প্রথম মহিলা ছিলেন স্টেফি ডি সুজা, যিনি হকি থেকে সম্পর্কিত, হকি স্পোর্টসের সাথে তিনি সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন আছে, প্রথম মহিলা যিনি দ্রোণাচার্য পুরস্কার পেয়েছিলেন। দ্রোণাচার্য পুরস্কার জয়লাভকারী প্রথম মহিলা ছিলেন রেণুকা জয়রাম, অ্যাথলেটিক্স ছিলেন তিনি একজন। সামনেই কিন্তু তোমাদের এনটিপিসির এক্সাম রয়েছে, তার জন্য আর বেশি দেরি না করে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেনটা তাড়াতাড়ি কমপ্লিট করে নাও। যারা পর্যন্ত এখনও নিয়েছো তারা কমপ্লিট করে ফেলো, আর যারা এখনও পর্যন্ত নাওনি বা নিতে পারছো না তারা ক্লাস দেখো, ক্লাস দেখে কমপ্লিট করতে পারো। যদি তাদের হাতে টাইম না থাকে তাহলে পিডিএফ বাই করে নাও। পিডিএফের প্রাইস যেটা রয়েছে শুধুমাত্র 99 অর্থাৎ 99 টাকা রয়েছে। এখানে তোমরা লাস্ট এক্সাম 2020-21 গ্র্যাজুয়েট আর আন্ডার গ্র্যাজুয়েট যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের সকলের জন্য 133টা শিফটের 5000 প্লাস কিন্তু প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন কিন্তু এখানে রয়েছে। কতগুলো কোশ্চেন আছে? 5000 প্লাস কিন্তু কোশ্চেন আছে। পেজ সংখ্যা কত আছে? 300 প্লাস পেজ সংখ্যা রয়েছে। কতগুলো পিডিএফ পাবে? 2টো পিডিএফ পাবে। তো অবশ্যই কিন্তু তোমরা এই সম্পূর্ণ পিডিএফ বাই করে দিতে পারবে। কত টাকা দিয়ে? 99 টাকা দিয়ে। ডিসক্রিপশন বক্সে তোমাদের নাম্বার দেওয়া আছে, ওই নম্বরে তোমরা যোগাযোগ করে নেবে। এই যে নাম্বারটা আমি এখানে লিখে দিচ্ছি, এই নাম্বারে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ক্লিক করলেই তোমরা হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাবে, সেখানে তোমরা যোগাযোগ করে নেবে। এবং ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে তোমাদের পিন করা রয়েছে। এছাড়া 2024-এ সম্প্রতি হয়ে যাওয়া আরপিএফের এসআই এবং যে আমাদের কনস্টেবলের এক্সাম রয়েছে 2024-25-এ হয়েছে কনস্টেবলের এক্সাম, সেখানে আমরা যদি দেখি কোশ্চেনগুলো, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে থেকে অনেক প্রশ্ন কিন্তু হুবহু কোশ্চেন রিপিট হয়েছে। সুতরাং যারা সামনে গ্রুপ ডি দেবে, এনটিপিসি দেবে এবং সামনে যে কোনো এক্সাম দেও না কেন 2025-এ তোমাদের আবার 25-26-এর জন্য এএলপির আবার নতুন করে ভ্যাকেন্সি রিলিজ হচ্ছে, যেটা 9900 প্লাস সামথিং থাকছে। তো অবশ্যই সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার, যেটা 5000 প্লাস কিন্তু কোশ্চেন আছে। এটা মিস করা একদম যাবেই না, কারণ এখানে প্রচুর নাম্বার অফ কোশ্চেন আছে আর এখান থেকে রিপিট হবেই হবে।
এছাড়া রেলের যে সমস্ত এক্সামগুলো হচ্ছে সেখানে কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজ দেখলে মাথা খারাপ হয়ে যাবে, একদম প্রচুর নাম্বার অফ কোশ্চেন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে জিজ্ঞাসা করা হচ্ছে, তা আবার প্রচণ্ড ডেপথে। সুতরাং বেশি টাইম নষ্ট না করে তোমরা অল্প পড়ে বেশি নাম্বার যদি তুলতে চাও তাহলে জানুয়ারি থেকে ডিসেম্বর 2024 যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, যেটা প্রতি মাসে টপ 100 কোশ্চেন আছে এবং টোটাল মিলিয়ে 2024 তোমাদের 1200+ কিন্তু কোশ্চেন সংখ্যা রয়েছে, তাও আর এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে তোমাদের এসএসসির বিভিন্ন এক্সামে কমন এসছে, আরপিএফে কমন এসছে, কনস্টেবল এবং এসআইতে, এছাড়া অন্যান্য এক্সামে রেলের এক্সামে কমন চলে এসেছে। এই কোশ্চেনটাই তোমরা দেখে নাও, কোশ্চেনটা এখান থেকে তোমাদের কোশ্চেন চলে এসছে। পরবর্তী এই কোশ্চেনটা দেখে নাও, এখান থেকে কোশ্চেন চলে এসছে। কোন প্রশ্নটা তোমাদের দেখাবো, যে কোনো প্রশ্ন তোমরা যাই দেখো না কেন, এখান থেকে প্রতিটা প্রশ্ন তোমাদের অলরেডি চলে আসা কোশ্চেন, এসএসসি হোক বা রেলে। ঠিক আছে, অবশ্যই তোমরা এই কোশ্চেনগুলো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত একদম করে ফেলবে। তাহলে এর সাথে তোমরা আরেকটা কথা বলে রাখি, এই যে সম্পূর্ণ যে পিডিএফটা রয়েছে এর প্রাইস কিন্তু রয়েছে শুধুমাত্র 80 টাকা। 80 টাকা জানুয়ারি থেকে ডিসেম্বর 2024 কারেন্ট অ্যাফেয়ার্স। আবার এর সাথে তোমরা একটা জিনিস পাচ্ছ যেটা হচ্ছে লাস্ট টাইম রিভিশনের জন্য তোমাদের হেল্প করবে, সেটা একবার দেখাচ্ছি। এটা হচ্ছে 2024 কমপ্লিট একদম তোমাদের কি বলবো জিস্ট, একদম কারেন্ট অ্যাফেয়ার্সের জিস্ট যেটাকে বলতে পারো। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্টগুলো এখানে কভার করা রয়েছে। আশা করছি এগুলো তো করে গেলেও তোমাদের কিন্তু একদম যদি সামনেই যদি কারো কোনো এক্সাম থাকে তাহলে এটা মানে খুব র্যাপিডলি তোমাদের রিভিশনে হেল্প করবে একদম। ঠিক আছে, তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এখানে রাখা আছে, এটাও তোমরা পেয়ে যাবে ওই 80 টাকার মধ্যেই। ঠিক আছে, প্রতি মাসে টোটাল 100টা করে কোশ্চেন, অর্থাৎ 1200+ কোশ্চেন পাচ্ছ, তার সাথে 2024 জিস্টও পেয়ে যাবে শুধু 80 টাকায়। এছাড়া জানুয়ারি 2025 যদি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা নিতে চাও তাহলে তোমাদের 15 টাকা পে করতে হবে। ঠিক আছে, যে কোনো নম্বরে, এই নাম্বারটা যে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে ওই নম্বরে তোমরা যোগাযোগ করে নেবে। এছাড়া সম্প্রতি আরপিএফ এসআই 2024 যেটা হয়ে গেছে, 15টা শিফটে তোমাদের কিন্তু এখানে এক্সামটা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সে কোশ্চেনগুলো রয়েছে এখানে, এই কোশ্চেনগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, তার কারণ এগুলো একদম সম্প্রতি লেটেস্ট কোশ্চেন। তাও আবার এখানে এই কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সাবজেক্ট ওয়াইজ তোমাদের অ্যারেঞ্জ করা রয়েছে, যেগুলো খুব সুন্দরভাবে তোমাদের অ্যারেঞ্জ করা রয়েছে। যেটা তোমরা দেখতে পাচ্ছ 15টা শিফটের কোশ্চেন রয়েছে আরপিএফ এসআই 2024 কোশ্চেন, যেটা সম্প্রতি হয়েছে। এখানে টোটাল 55টা পেজে কভার করানো রয়েছে এবং তোমাদের চ্যাপ্টার ওয়াইজ যেমন পুরস্কার সম্মান রয়েছে, তোমাদের স্ট্র্যাটেজিকে রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, এছাড়া তোমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, তোমাদের সায়েন্সগুলো, ইকোনমিক্স। ঠিক আছে, এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের কিন্তু এখানে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে রাখা হয়েছে এবং সম্পূর্ণ পিডিএফের প্রাইস রাখা হয়েছে শুধুমাত্র 35 টাকা কিন্তু এখানে প্রাইসটা রাখা হয়েছে। যার প্রয়োজন হবে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেরি না করে তাড়াতাড়ি তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নাও। এছাড়া আমাদের কাছে বর্তমানে যে সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে তার প্রাইসও তোমরা এখানে দেখতেই পাচ্ছ, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে নেবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আগেই বলেছি, আবারও বলছি, গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এনটিপিসি পিওয়াইকিউ জিকেটা তোমরা একদমই ছাড়বে না, কারণ এখানে 5000+ কিন্তু কোশ্চেন সংখ্যা রয়েছে। ঠিক আছে, আর যদি সম্প্রতি কোশ্চেন দেখতে চাও তাহলে আরপিএফ এসআই দেখতে পারো। এছাড়া এসএসসি জিডি 2026কে যারা টার্গেট করছো তাদেরকে বলবো 2024 পিওয়াইকিউ জিকেটা কমপ্লিট করে নাও, যেটা প্রাইস রয়েছে শুধুমাত্র 50, এবং 2025 পিওয়াইকিউ জিকেটাও তোমাদের রেডি হচ্ছে, খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। আর এখানে কিন্তু তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন এনটিপিসি, কারণ এনটিপিসি তোমাদের কিন্তু ক্লাস করানো হচ্ছে। যারা পিডিএফ কিনতে পারছো না তাদেরকে বলছি তোমরা কিন্তু এখানে 29টা শিফট কিন্তু অলরেডি তোমাদের কভার করানো রয়েছে এই চ্যানেলে, যে চ্যানেলে তোমরা ক্লাসটা দেখছো। অবশ্যই প্লেলিস্টটা একটু চেক আউট করে নাও, তাহলে তোমরা ক্লাস দেখতে পাবে, তাও আবার অত্যন্ত ডিটেলসে ক্লাস করানো হয়। পরবর্তী আমাদের কোশ্চেন রয়েছে, ফার্স্ট মহিলা, আমাদের প্রথম মহিলা যিনি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারে সম্মানিত হচ্ছেন, তার নাম কি? কর্ণাম মালেশ্বরী। কর্ণাম মালেশ্বরী তিনি কিন্তু একজন ভারোত্তোলন, তিনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়েট লিফটিংয়ের সাথে যুক্ত, এবং এই কর্ণাম মালেশ্বরী তিনি কিন্তু রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন প্রথম মহিলা হিসাবে। পরবর্তী প্রশ্ন আছে, প্রথম মহিলা যিনি সাহসিকতার জন্য অশোক চক্র তিনি পেয়েছিলেন, তার নাম কি? নীরজা ওয়ানেট। তিনি কিন্তু প্রথম মহিলা হিসাবে সাহসিকতার জন্য এই অশোক চক্র পুরস্কার পেয়েছিলেন। এছাড়া তোমরা জানবে যে আমাদের যেমন প্রথম নাগরিক পুরস্কারে আমরা যদি কথা বলি হায়েস্ট, সেটা আমরা পাই ভারতরত্ন পুরস্কার। ঠিক সেই রকম সামরিক ক্ষেত্রেও কিন্তু একটা হায়েস্ট আমাদের পুরস্কার রয়েছে, তার নাম কি? তার নাম হচ্ছে কি? অবশ্যই পরমবীর চক্র। এই পরমবীর চক্র প্রথম পেয়েছিলেন কে? মেজর, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে মেজর সোমনাথ শর্মা, তিনি কিন্তু প্রথম পরমবীর চক্র প্রাপক ছিলেন। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আছে, ফার্স্ট আমাদের প্রথম মহিলা যিনি মরণোত্তর অশোক চক্র পান, তার নাম কি? মরণোত্তর বলা হয়েছে পোস্টমাসলি। তো গ্লোরিয়া ভেরি তিনি কিন্তু প্রথম মহিলা হিসাবে মরণোত্তর অশোক চক্র পুরস্কার পেয়েছেন, এবং প্রথম মহিলা হিসাবে লেফটেন্যান্ট জেনারেল হয়েছিলেন কে? পুনিতা আরোরা। এই কোশ্চেনটা অলরেডি তোমাদের বিভিন্ন এক্সামে কিন্তু চলে এসেছে। পুনিতা আরোরা ফার্স্ট তিনি ওমেন ছিলেন যিনি কিন্তু লেফটেন্যান্ট জেনারেল হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন আছে, প্রথম মহিলা যিনি এয়ার মার্শাল হয়েছিলেন, প্রথম মহিলা হিসাবে কিন্তু এয়ার মার্শাল হয়েছিলেন পদ্মাবতী বন্দ্যোপাধ্যায়। এই কোশ্চেনটাও অলরেডি বিভিন্ন এক্সামে এসেছে। পদ্মাবতী বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রথম এয়ার মার্শাল হয়েছিলেন ফার্স্ট মহিলা হিসাবে। প্রথম মহিলা যিনি নৌসেনা প্রধান হয়েছিলেন, তার নাম কি?
তার নাম হচ্ছে ভাইস অ্যাডমিরাল পুনিতা অরোরা, তিনি কিন্তু প্রথম নৌসেনা প্রধান হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, প্রথম মহিলা যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছিলেন তার নাম আমরা সকলেই প্রায় জানি, মীরা সাহিব ফতিমা বিবি, তিনি কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছিলেন প্রথম মহিলা হিসাবে। পরবর্তী প্রশ্ন আছে, প্রথম মহিলা যিনি হাইকোর্টের বিচারপতি হয়েছিলেন তার নাম কি? আন্না চান্ডি, তিনি প্রথম মহিলা হিসাবে হাইকোর্টের বিচারপতি হন। পরবর্তী প্রশ্ন আছে, প্রথম মহিলা হিসাবে হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন কে? হাইকোর্টের বিচারপতি তো আমরা দেখলাম, বাট প্রধান বিচারপতি চিফ জাস্টিস হিসাবে হয়েছিলেন প্রথম কে? লীলা শেঠ। এই কোশ্চেনটাও অলরেডি বিভিন্ন এক্সামে জিজ্ঞাসা করা হয়। লীলা শেঠ তিনি প্রথম হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন। প্রথম মহিলা যিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন তার নাম কি? সুচিতা কৃপালিনী। একটু আগে আমরা বলেছিলাম তিনি উত্তরপ্রদেশ থেকে বিলং করছেন। সুচিতা কৃপালিনী তিনি কিন্তু প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং প্রথম রাজ্যপালও হয়েছিলেন। আমরা একটু আগেই বলেছিলাম উত্তরপ্রদেশ থেকে তিনি বিলং করছেন, তার নাম আর কি? সরোজিনী নাইডু। তিনি উত্তরপ্রদেশ থেকে দুজনেই বিলং করছেন, একজন মুখ্যমন্ত্রী হচ্ছেন তার নাম সুচিতা কৃপালিনী, একজন হচ্ছে রাজ্যপাল তার নাম সরোজিনী নাইডু, দুজনেই উত্তরপ্রদেশ থেকে বিলং করে। পরবর্তী প্রশ্ন আছে, প্রথম মহিলা যিনি বিধানসভার অধ্যক্ষ হয়েছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যে প্রশ্নটা রয়েছে লোকসভার, আমাদের বিধানসভার যে অধ্যক্ষ হয়েছিলেন, অর্থাৎ অধ্যক্ষ কথা বলা হচ্ছে, তাহলে সন্ন দেবী, তিনি হরিয়ানা থেকে বিলং করছেন, তিনি প্রথম মহিলা হিসাবে বিধানসভার অধ্যক্ষ হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, প্রথম মহিলা যিনি লোকসভার সচিব হয়েছিলেন তার নাম কি? স্নেহলতা শ্রীবাস্তব, তিনি কিন্তু প্রথম লোকসভার সচিব হয়েছিলেন, অর্থাৎ সেক্রেটারি পদে কিন্তু তিনি ছিলেন। পরবর্তী কোশ্চেন আছে, প্রথম মহিলা রাজ্যসভা মনোনীত সদস্য কে ছিলেন? রুক্মিণী দেবী অরুণদোলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, রুক্মিণী দেবী অরুণদোলে। পরবর্তী প্রশ্ন আছে, প্রথম মহিলা রাজ্যসভার সচিব হয়েছিলেন কে? যিনি কিন্তু রমা দেবী। রমা দেবী তিনি কিন্তু প্রথম রাজ্যসভার সচিব হন। পরবর্তী প্রশ্ন, প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী কে হয়েছিলেন? রাজকুমারী অমৃতা কৌর। অনেক এক্সামে এটা চলে এসছে, কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন রাজকুমারী অমৃতা কৌর। পরবর্তী প্রশ্ন আছে, প্রথম মহিলা ক্যাবিনেট সেক্রেটারি অর্থাৎ ক্যাবিনেট সচিব হয়েছিলেন তার নাম কি? নির্মলা বুচ। নির্মলা বুচ। পরবর্তী প্রশ্ন আছে, প্রথম মহিলা যিনি বিদেশ সচিব হয়েছিলেন অর্থাৎ ফরেন সেক্রেটারি হয়েছিলেন কে? চকিলা আইয়ার। নেক্সট প্রশ্ন, প্রথম মহিলা যিনি রাষ্ট্রদূত অর্থাৎ আমাদের যে রাষ্ট্রদূতগুলো থাকে বিভিন্ন দেশে, তিনি হয়েছিলেন কে প্রথম মহিলা হিসাবে? যেটা কিন্তু বিজয়লক্ষ্মী পণ্ডিত। কোথায় গিয়েছিলেন তিনি? সোভিয়েত ইউনিয়ন রাশিয়াতে গিয়েছিলেন প্রথম রাষ্ট্রদূত, তা আবার ফার্স্ট মহিলা হিসাবে। প্রথম মহিলা জাতি, যেটা কিন্তু আমাদের ইউনাইটেড নেশনসের যে সাধারণ পরিষদ রয়েছে, জেনারেল অ্যাসেম্বলি রয়েছে, তার সভাপতি হয়েছে কে? অত্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে একটা এটা, যেটা কিন্তু এসএসসির মেন্স লেভেলের এক্সামে পর্যন্ত এই কোশ্চেনটা চলে এসেছে, যেটা কিন্তু বিজয়লক্ষ্মী পণ্ডিত, তিনি কিন্তু আমাদের রাষ্ট্রদূত ছিলেন সোভিয়েত রাশিয়ার। এছাড়া তিনি কিন্তু প্রথম মহিলা যিনি কিন্তু ইউনাইটেড নেশনসের সেক্রেটারি জেনারেল আমাদের সভাপতি হয়েছিলেন, যেটা কিন্তু জেনারেল আমাদের অ্যাসেম্বলি ছিল তার, সেটা হচ্ছে বিজয়লক্ষ্মী পণ্ডিত প্রথম মহিলা হিসাবে। পরবর্তী প্রশ্ন আছে, প্রথম মহিলা যিনি কিন্তু নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত হয়েছিলেন তার নাম মাদার টেরেসা। পরের কোশ্চেন, প্রথম মহিলা পুলিৎজার পুরস্কারে সম্মানিত হয়েছেন বা পুলিৎজার পুরস্কার পাচ্ছেন, সাংবাদিকতায় দেওয়া হয় পুলিৎজার পুরস্কার, তোমরা জানো, গীতা আনন্দ। নেক্সট কোশ্চেন আছে, প্রথম মহিলা যিনি রামান ম্যাগসেসে পুরস্কারে সম্মানিত হয়েছেন, যেটা কিন্তু মাদার টেরেসা। পরবর্তী প্রশ্ন, প্রথম মহিলা গোল্ডেন গ্লোব পুরস্কারে সম্মানিত হন, তার নাম কি? ভানু আথাইয়া, প্রথম মহিলা হিসেবে গোল্ডেন গ্লোব পুরস্কার পাচ্ছেন। নেক্সট কোশ্চেন আছে, প্রথম মহিলা হিসাবে অস্কার পুরস্কার জয়ী কে? ভানু আথাইয়া, প্রথম মহিলা হিসাবে অস্কার পুরস্কার জয়ী ভানু আথাইয়া। পরবর্তী প্রশ্ন, প্রথম মহিলা যিনি গ্র্যামি পুরস্কার পাচ্ছেন তার নাম কি? জুবিন মেহতা। জুবিন মেহতা প্রথম মহিলা হিসাবে গ্র্যামি পুরস্কার উইনার। পরবর্তী প্রশ্ন আছে, প্রথম মহিলা বাফটা পুরস্কার বিজয়ী তার নাম কি? সীমা বিশ্বাস। সীমা বিশ্বাস তিনি কিন্তু প্রথম বাফটা পুরস্কার বিজয়ী। পরবর্তী প্রশ্ন, প্রথম মহিলা যিনি কিন্তু কান চলচ্চিত্র উৎসবে যে ফেস্টিভ্যাল রয়েছে, কানস ফেস্টিভ্যাল রয়েছে, সেখানে সেরা অভিনেত্রী পুরস্কার তিনি পাচ্ছেন, তার নাম শাবানা আজমি। শাবানা আজমি। পরবর্তী প্রশ্ন রয়েছে, প্রথম মহিলা, যদি ভালো লাগে একটা লাইক কিন্তু সকলে করে দেবে প্লিজ, ঠিক আছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন চলছে আজকের ক্লাসগুলো, ঠিক আছে? শেয়ার করে দেবে ম্যাক্সিমাম সকল বন্ধুদের সাথে। তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে কিন্তু এইভাবে কিন্তু তোমাদের স্ট্র্যাটেজিকের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু কভার করানো হবে এইভাবেই, ঠিক আছে? তো অবশ্যই তোমরা একটু সাপোর্ট করবে লাইক এবং শেয়ারের মাধ্যমে। পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে, প্রথম মহিলা যিনি কিন্তু চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেত্রী পুরস্কার পাচ্ছেন, তিনি কে? নার্গিস দত্ত। নার্গিস দত্ত, ঠিক আছে? এটা কিন্তু এসএসসি বিভিন্ন এক্সামে অলরেডি চলে এসেছে। প্রথম মহিলা যিনি সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত হচ্ছেন তার নাম কি? অমৃতা প্রীতম। অমৃতা প্রীতম সাহিত্য একাডেমি পুরস্কার এসএনএ অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রথম মহিলা হিসাবে, ঠিক আছে? এগুলো কিন্তু তোমাদের অলরেডি কিন্তু যদি চলে এসছে, ঠিক আছে? অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ। আর পিঞ্জার, ঠিক আছে? পিঞ্জার হচ্ছে এটার লেখক। পরবর্তী প্রশ্ন রয়েছে,
প্রথম মহিলা যিনি কিন্তু সরস্বতী সম্মান পান তার নাম কি? বালামণি আম্মা। বালামণি আম্মা তিনি কিন্তু প্রথম মহিলা হিসাবে সরস্বতী সম্মান পাচ্ছেন। পরবর্তী প্রশ্ন, প্রথম মহিলা হিসাবে ব্যাস সম্মান পাচ্ছে তার নাম কি? চিত্রা মৃদুগল। চিত্রা মৃদুগল তিনি কিন্তু প্রথম ব্যাস সম্মান পাচ্ছেন প্রথম মহিলা হিসাবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, প্রথম মহিলা হিসাবে মূর্তি দেবী পুরস্কারে সম্মানিত হচ্ছেন তার নাম কি? প্রতিভা রায়। প্রতিভা রায় প্রথম মূর্তি দেবী পুরস্কারে সম্মানিত হচ্ছেন। পরবর্তী প্রশ্ন, প্রথম মহিলা হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন তার নাম কি? আশাপূর্ণা দেবী, তিনি কিন্তু প্রথম মহিলা হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন। পরবর্তী প্রশ্ন, প্রথম মহিলা হিসাবে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত হচ্ছেন পদ্মা, যেটা সত্যবতী দেবী, এটা আগেও হয়েছে, পদ্মবিভূষণও হয়েছে, এটা বিজয়লক্ষ্মী পণ্ডিত, এগুলো হয়েছে। আচ্ছা, এখান থেকে এই কোশ্চেনগুলো আমরা দেখতে হবে। এই কোশ্চেনগুলো তোমাদের প্রথম মহিলা হিসাবে দ্রোণাচার্য পুরস্কার, যেটা কিন্তু রেণুকা জয়রাম অ্যাথলেটিক্স থেকে তিনি বিলং করছেন। তো তোমাদের বলে রাখি, একটু সমস্যার কারণে তোমাদের ক্লাসটা আর কন্টিনিউ করা যাচ্ছে না, তোমরা এই পর্যন্ত একটু ক্লাসটা দেখে নিও, ঠিক আছে? পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের টোটাল কমপ্লিটটা তোমাদের কভার করানো হয়ে যাবে, ঠিক আছে? তো অবশ্যই এর জন্য তোমাদের জন্য দুঃখিত, ঠিক আছে? তোমাদের জন্য একটা হোমওয়ার্কের কোশ্চেন থাকছে, যেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা কিন্তু অলরেডি পরীক্ষায় এসেছে, আবারও সামনের বিভিন্ন এক্সামে তোমরা দেখতে পাবে এই কোশ্চেনটা। প্রথম মহিলা যিনি রাজ্যসভায় মনোনীত সদস্য হয়েছিলেন তার নাম কি? প্রথম মহিলা হিসাবে নমিনেট হয়েছিলেন রাজ্যসভাতে, তার নাম, তোমরা জানো যে রাজ্যসভায় কিন্তু 12 জনকে মনোনীত করে রাষ্ট্রপতি, ঠিক আছে? লোকসভায় আগে করতো, যেটা 2019 সালে 104তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সেটা তো বাদ দিয়ে দেওয়া হয়েছে, বাট রাজ্যসভায় কিন্তু এখনও হয়, 12 জনকে মনোনীত করা হয়। ঠিক সেই রকমভাবে প্রথম মনোনীত রাজ্যসভায় প্রথম মহিলা হিসাবে মনোনীত হয়েছিলেন কে? তার নাম, কোশ্চেনটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, যেটা কিন্তু আরআরবি, এসএসসি, আমাদের রাজ্যেরও এক্সামে কিন্তু এটা জিজ্ঞাসা করা হয়েছে, ঠিক আছে? আশা করি আবারও সামনের এক্সামগুলোতে জিজ্ঞাসা করা হবে এই কোশ্চেনটা। তো আজকে যেরকম আমাদের ভারতের প্রথম যে সমস্ত নারীদের সম্পর্কে আলোচনা করলাম প্রথম মহিলা হিসাবে, ঠিক সেরকম প্রথম পুরুষ হিসাবে দেখে নেবো। তারপর লার্জেস্ট, হাইয়েস্ট, এই সমস্ত যে স্ট্র্যাটেজিকের পার্টগুলো দেখে নেবো, ঠিক আছে? অবশ্যই তোমরা লাইক শেয়ারের মাধ্যমে সাপোর্ট করতে থাকবে। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হয়ে থাকলে অবশ্যই যুক্ত হয়ে যাবে, কারণ সমস্ত খবর, সমস্ত আপডেট সবার প্রথম তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এছাড়া আমাদের কাছে বর্তমান যে সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে তার প্রাইসটাও তোমরা এখানে দেখতেই পাচ্ছ। যার যেটা প্রয়োজন হবে, এই যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে তোমরা যোগাযোগ করে নেবে, ঠিক আছে? তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি। অবশ্যই তোমরা প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেনগুলো রয়েছে অবশ্যই আমাদের চ্যানেলেই দেওয়া রয়েছে, তোমরা একটু প্লেলিস্টটা চেক আউট করে নেবে, সেগুলো দেখে নেবে। এছাড়া এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলটা তোমরা আগে অত্যন্ত অনেক গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের দেওয়া রয়েছে, সেগুলো তোমরা দেখে নেবে। টপিক ওয়াইজ ক্লাসও অনেক পেয়ে যাবে, ঠিক আছে? যেগুলো তোমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হবে। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে পরবর্তী টপিক নিয়ে আসছি। ধন্যবাদ।